হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, ভোটার কার্ড নিয়ে বড় আপডেট কিন্তু চলে এসেছে। যারা নতুন ভোটার কার্ড করতে চাইছেন বা কারেকশন করতে চাইছেন বা কোনো সমস্যা রয়েছে ভোটার কার্ডের, আপনারা কিন্তু অফলাইন প্রসেসে বাড়িতে বসেই কিন্তু এই সম্পূর্ণ কাজগুলো করে নিতে পারবেন। কয়েকটা ডেটে কিন্তু এই ক্যাম্পগুলো হচ্ছে। কারণ নভেম্বর মাসে মাত্র 5 দিন এই ক্যাম্পগুলো চলবে এবং ডিসেম্বর মাসে মাত্র 3 দিন এই ক্যাম্পগুলো চলবে। কোন কোন ডেটে চলবে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কারণ ভোটার কার্ডের যে গুরুত্বটা কী রয়েছে সেটা প্রায় প্রত্যেকেই বুঝে গেছেন বা অনেকেই জানেন। ভোটার কার্ডটা কিন্তু খুব এমার্জেন্সি একটি ডকুমেন্ট। তাই অতি অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা থাকে ঠিক করে নিতে পারবেন বাড়িতে বসে। কবে, কোথায়, কিভাবে করবেন পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করতে চলেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। দেখুন, কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট কিন্তু দিয়ে দেই ভোটার নিয়ে। অনলাইন প্রসেস তো প্রতিনিয়ত চলছেই, অনলাইনের কাজ কিন্তু অনলাইনে সম্পূর্ণ কাজগুলোও কিন্তু চলছে। সেটা কিভাবে করতে হয় আগে অনেক ভিডিও বানিয়েছি, কারণ অফলাইন প্রসেসটা আরও আগে ভিডিও বানাতে হতো, কিছু কারণবশত করতে পারিনি। তাই আমি আপনাদেরকে আজকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, ভোটার তালিকা বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2025 শুরু কবে হচ্ছে দেখুন, এখানে কিন্তু বড় বড় অক্ষরে লিখেই দিয়েছে 12ই নভেম্বর 2024 মঙ্গলবার কিন্তু শুরু হচ্ছে। আর শেষ কবে হবে বলে দিয়েছে দেখুন, শেষ হবে বলেছে যে 12ই ডিসেম্বর 2024, মানে শেষ হবে 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। তার মানে বুঝতেই পারছেন, আজ যদি আপনাদের 19 তারিখ হয়ে থাকে, 19শে নভেম্বর হয়ে থাকে, তাহলে আর মাঝে মাত্র কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই কাজগুলো, মানে কোনো যদি সংশোধন করতে চান, নতুন করতে চান, মানে ভোটারের যাবতীয় কাজ আপনারা কিন্তু এই ক্যাম্পগুলোতে করতে পারবেন। ক্যাম্পগুলো কোথায় হচ্ছে? আপনাদের যে নিয়ারেস্ট ভোট কেন্দ্র, মানে যেখানে আপনারা ভোট দিতে যান সেইখানে কিন্তু ক্যাম্পগুলো হচ্ছে। ডেটগুলো কী কী রয়েছে দেখুন, এখানে কিন্তু ডেটগুলোও কিন্তু উল্লেখ করে দিয়েছে। বিশেষ প্রচারের দিন শনিবার ও রবিবার। প্রত্যেক শনিবার রবিবার রয়েছে নভেম্বর মাসের, এবং ডিসেম্বর মাসেও শনিবার রবিবার রয়েছে। কত তারিখ রয়েছে? 16ই নভেম্বর, 17ই নভেম্বর, 23শে নভেম্বর, 24শে নভেম্বর এবং 30শে নভেম্বর। এই কয়েকটা ডেট কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে নভেম্বর মাসে। এবং ডিসেম্বর মাসে 1লা ডিসেম্বর, 7ই ডিসেম্বর এবং 8ই ডিসেম্বর, এই 3টা ডেট রয়েছে। তারপরে 12ই ডিসেম্বর কিন্তু এর কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আপনারা যদি ভোটার কার্ডের কোনো কাজ করতে চাইছেন, তাহলে অতি অবশ্যই আপনাদের নিয়ারেস্ট কোনো পোলিং স্টেশন কথা হতো, যেখানে ভোট দিতে যান সেখানে কিন্তু গিয়ে আপনাদেরকে এই শনি রবিবার কিন্তু ক্যাম্পগুলো মানে সারাদিন ধরে হয়, সেখানে কিন্তু গেলে আপনারা কিন্তু এই ভোটারের সম্পূর্ণ কাজগুলো করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসেই কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন অফলাইন প্রসেসে, কোনো টাকা ছাড়া, কোনো 1 টাকাও আপনাদেরকে পেমেন্ট করতে হবে না। বিনা পয়সায় কিন্তু আপনাদের এই সমস্ত কাজগুলো হয়ে যাবে। আর যারা অনলাইনের সম্পূর্ণ কাজ করতে চাইছেন, অবশ্যই এই যে দেখুন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে বা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, voter.eci.gov.in। এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা কিন্তু ভোটার কার্ড অতি অবশ্যই এখান থেকে করতে পারবেন, সম্পূর্ণ ভোটারের সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন। তাছাড়া মোবাইল অ্যাপসও রয়েছে, ভোটার হেল্পলাইন অ্যাপস বলে রয়েছে, সেখান থেকেও করতে পারেন। আর কারো যদি কোনো সমস্যা থাকে বা কোনো জানার থাকে, অবশ্যই 1950-এ কল করেই কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলসে জানতে পারবেন। কারণ অনেকেই এই ইনফরমেশানটা জানেন, আর যারা জানেন না তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে এই ইনফরমেশানটা। কারণ ভোটার কার্ড করতে সবাইকেই হবে। কারণ ভোটার কার্ডটা যাতে 18+ যদি হয়ে থাকে আপনাদের কারো ফ্যামিলির কারো যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভোটার কার্ডটি করে নিন। এবার অনলাইন প্রসেসটা কীভাবে করবেন সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনলাইনটা যেটা আমি বললাম voter.eci.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আসার পর দেখুন, এখানে আমি আমার আইডিটা লগ ইন করে রেখেছি। কী কী কাজ করতে পারবেন সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই। কারণ কারো যদি ভোটার কার্ড হারিয়ে গেলে অবশ্যই ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে এই 6B যে ফর্মটা রয়েছে, এই 6B ফর্মটা ফিল আপ করলে আপনাদের কিন্তু ভোটারের সাথে আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে। তারপরে কিন্তু অনায়াসেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে ভোটার কার্ডটি, এবং অর্ডারও করে দিতে পারবেন পোস্ট অফিসে, কিন্তু বাই পোস্ট অফিসে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণভাবে
একদম সত্য, আপনারা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। কারো যদি অনলাইন প্রসেস সম্পূর্ণভাবে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে অনলাইন প্রসেসটা সম্পূর্ণভাবে কী কী কাজ করতে পারবেন, কী কী কাজ করতে পারবেন না, পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।